চারতলা ভবনের তিনতলা ভাড়া হবে দেখে মালিকের সাথে কথা বলতে গেলাম। জরুরি ভিত্তিতে আমার এক পরিচিত ব্যক্তির জন্য বাসার প্রয়োজন ছিল। কাঁচা পাকা চুল দাড়ির লোকটিকে দেখে জিজ্ঞেস করলাম, আপনি বাড়ির মালিক? উনি বললেন না। জিজ্ঞেস করলাম, তাহলে মালিক কে? মালিক আল্লাহ তাআলা। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, না মানে সবকিছুর মালিকই তো আল্লাহ, তবু এটা তো তিনি আপনাকে করার তৌফিক দিয়েছেন, আর এর ভাড়া তো আপনিই পাবেন। না বাবা, ভাড়াও আমি পাবো না, আল্লাহ তাআলাই পাবেন। আমি এবার একটু চমকালাম, ভালো করে ভদ্রলোকের দিকে তাকালাম। মনে মনে ভাবলাম, মনে হয় মাথায় গন্ডগোল আছে। তিনি আমাকে বাসার ভিতর নিয়ে গেলেন। ড্রয়িং রুমে বসে চা খেতে খেতে বললাম, আল্লাহ ভাড়া পাবেন বিষয়টা ঠিক বুঝলাম না আঙ্কেল। আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। আমার 6 ছেলে মেয়ে, 4তলা বিল্ডিং এ ফ্ল্যাট আছে 8টা। 6 ছেলে মেয়ের জন্য 6টা, আমরা বুড়ি বুড়ি থাকি একটায়। বাকি ফ্ল্যাটটি আল্লাহ তাআলার নামে ওয়াকফ করা। সেটি থেকে যা আয় হবে তা আল্লাহ তাআলার পথে খরচ হবে, সেভাবেই ডিড করে দিয়েছি। বা বেশ ভালো তো বিষয়টা। তা 3তলা আল্লাহ তাআলা পেলেন কেন? অন্য কোনো ফ্ল্যাট নয় কেন? সব ছেলে মেয়েদের নিয়ে বসে লটারি করেছি, যার ভাগ্যে যে ফ্ল্যাট পড়েছে সেটা তার। আমি একটু নড়ে চড়ে বসলাম, বললাম, এটা কেন করলেন? চাচা বললেন, বাবা মনে করো আল্লাহ তাআলা এসে বললেন, আমি তোমার পরিবারের সাথে থাকতে চাই, তাহলে আমি কি করতাম? আমি কি পাগল হয়ে যেতাম না আল্লাহকে রাখার জন্য? নিশ্চয়ই সেটাই হয়েছে। আমি বাসা করার সময় 8 জনকে পরিবারের সদস্য মনে করেছি। একজন সদস্য মহান আল্লাহ, সেজন্য সবকিছুতেই তার একটা ভাগ থাকে। সবকিছু বলতে মনে করো, যখন চাকরি করতাম তখন বেতনকে পরিবারের সদস্য দিয়ে ভাগ করতাম। যখন আমাদের প্রথম সন্তান হলো, তখন আমরা 3 জন সদস্য হলাম। 3 জনের জন্য যা খরচ হতো সে অনুপাতে আর একজনের খরচ বের করে নিতাম, সেটা আল্লাহ তাআলার পথে ব্যয় করতাম। এরপর যখন সদস্য বেড়েছে, তখন সে অনুপাতে আল্লাহ তাআলাও ভাগ পেয়েছে। আমি চাচার কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম। আমার মনের মধ্যে তোলপাড় হতে লাগলো। একটু আগে যাকে দেখে মানসিক সমস্যার কথা মনে হয়েছিল, এখন তার প্রতি শ্রদ্ধায় আমার চোখ দিয়ে পানি গড়াচ্ছে। ভাবলাম, এই লোকগুলোর আমল কোন পর্যায়ে! মহান রব এনাদের ভিতরে কি অসীম জায়গা করে দিয়েছেন।